প্রিয় দর্শক, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের মাঝে আজকে আমি একটা বাস্তব ঘটনা, এটা কিন্তু মিথ্যা না, একটা বাস্তব ঘটনা, কিছু গল্প এবং যার সাথে বাস্তব ঘটনা ঘটছে সেই মানুষটাই আমাদের কাছে আজকে হাজির হয়েছে। এই যে আমাদের সামনে একজন মানুষ দেখতেছেন আমার সাথে, ওনার সাথে আমরা কথা বলবো। ওনার জীবনেই এই ঘটনাটা ঘটছে। দেখি উনি মানে ওনার কাছ থেকে শুনি যে আসলে কি ঘটনা ঘটছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। যাই হোক, আপনার জীবনে যে ঘটনাটা ঘটছে, আমার দর্শক আছে, এই দর্শকদেরকে উদ্দেশ্য করে আপনি আপনার ঘটনাগুলা দর্শকদের আপনি একদম সব কিছু বলবেন। দর্শকদের মাঝখানে আমি বলতে চাই এটাই যে আমি তো বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করছি। আমি 6 মাস প্রেম করার পরে বিয়ে করছি, 2 বছর সংসার করছি। মানে এই যে বিয়ে করছেন, বিয়ে সাথে এটা কি কারণে? মোবাইলের কারণে? হ্যাঁ, মোবাইলের মাধ্যমে প্রেম করছি। তো প্রিয় দর্শক, আসলে মোবাইলের কথাটা যেহেতু আপনাদের একটু কথা বলতে হয়। আমাদের এই যে মোবাইল, এই মোবাইলটা আপনি ভালো কাজে ব্যবহার করতে পারেন, আবার খারাপ কাজে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি যতটুকু দেখি যে মোবাইলটা এই খারাপ কাজেই বেশি ব্যবহৃত হচ্ছে। কারণ আমাদের যে ইয়াং জেনারেশন, আপনি ছেলে সন্তান বলেন বা বউ স্বামী স্ত্রী বলেন, পরক্রিয়া বলেন, শুধু একমাত্র এই বেশিরভাগ কারণ হচ্ছে এই মোবাইল। তো যাই হোক, আমরা একটু শুনি। তো ভাই, এই যে আপনি বললেন মোবাইলের কারণে, জি, এই মোবাইলের কারণটা আপনি একটু বলেন। মোবাইলের কারণটা আমার 1 নম্বর ভুল হয়েছে, আমি সম্পর্ক করার পর ওর বিয়ে করছি। বিয়ে করে আনার পরে ওর হাতে ফোনটা যে আমি দিছি, মোবাইলটা মোটো ফোনটা ওর হাতে দিছি, মোবাইলটা দেওয়াটাই আমার ভুল হয়েছে। আচ্ছা আচ্ছা। মোবাইলটা দেওয়াটাই আমার ভুল হয়েছে। মোবাইলটা যদি আজকে না দিতাম, ও কারো লোক পরকিয়া করতে পারতো না, আজকে আমারও রাস্তায় বসতে হইতো না, আমার সব কিছু ওই নিয়ে চলে গেল। এই লোবলাঞ্চনা দেখাইছে, যার লোক সম্পর্ক করছে ওই রকম লোবলাঞ্চনা দেখাইছে যে আয়া পড়ো, ঘরে যা আছে ওটি লইয়াটে আয়া পড়ো, আমরা সুখে জীবনযাপন করব। আচ্ছা, আমি আরেকটা কথা বলি যে এই যে আপনার বউ আপনাকে ছেড়ে চলে গেল, আপনাকে ছেড়ে চলে গেল, এখন এই চলে যাওয়া, এই যে ফোন, এই ফোনের কারণে গেল, আপনি কি কখনো কি টের পাইছেন যে আপনার বউ অন্য কারোর সাথে কথা বলবে, অন্য কারোর সাথে পরক্রিয়া করে? এটা কি কোনো সময় মানে টের পাইছেন কিনা? জি জি, আমি টের পাইছি। আমি একদিন, কিভাবে টের পাইছেন? একদিন রাত্র 1:30টার দিকে ঘুমাই রয়েছি আমরা দুজনে, আর 1:30টার দিকে কল আসছে। তো 1:30টার দিকে কল আসলে হয়তো আত্মীয় স্বজন ছাড়া আর বাইরের কোনো লোক দিলে হয়তো লোভ লাঞ্ছনার কারণে দিছে, বা রিলেশন করে এই সম্পর্ক করার কারণে দিছে। কারণ আমি ওই নাম্বারটা আবার ডাউট করে রাখছি, ওরও আমি বলতাছি না। যখন আমি রিসিভ করছি, রিসিভ করার পরে কাইটা দিছে ছেলে, কাইটা দেওয়ার পরে হ্যাঁ, পরে আবার ফিরে আমি আবার ব্যাক করছি। ব্যাক করার পরে দৈরা কইতাছে, ছেলে কইতাছে যে অমুকের ফোন দিয়েছি, এমন না, একটা অজুহাত দিয়ে দিল, আন্দাজে একটা অজুহাত দিয়ে দিল। তা আমি ওই নাম্বারটা দেখে আমি এরপরে কল ফরওয়ার্ড করছি মোবাইল। কল ফরওয়ার্ড করার পরে কলাইলে অয় শুনতো, অয় যা বলতো, ছেলে যা বলতো আমি এইটা শুনতাম, আমি শুনতাম, অয় শুনতো, তিনজনই শুনতাম, তিনজনই কথাগুলো শুনতাম। পরে আমি গেছি, আমার একটা গানের ইন্টারভিউ আছিল ঢাকা গেছি আমি 2 দিনের জন্য। তা 2 দিনের জন্য গেছি, যেহেতু আমার ওস্তাদের মা মারা গেছে, এই কারণে বলতেছে 2 দিন পরে যা, 2 দিন থেকে যা। পরে আমি 2 দিন থাকতে গিয়া, মানে আমার 2 দিন পরে ইন্টারভিউ দিয়ে আমি বাসায় এসেছি, আর দিয়ে আমার ঘর দুয়ার তালা মেরে আমার টাকা পয়সা লিয়া, জয় জিনিস লিয়া, মোবাইল কত টাকা নিছে? আমার 56,000 টাকার মতো ছিল করে। হ্যাঁ, আর মোবাইল ছিল, আর ওর কাছে তো জয় জিনিস ছিল আমার নিজের দেওয়া। আপনি যে এই যে বিয়েটা করছেন, এটা কি আপনি সম্পর্ক করে বিয়ে করছেন না মা বাবার ইচ্ছে বিয়ে করছেন? এটা আমি নিজে সম্পর্ক করে বিয়ে করছি। এই কারণে তো আজকে আমাকে কত দিনের সম্পর্ক ছিল আমাদের সম্পর্ক ছিল 6 মাসের। আচ্ছা, 6 মাস সম্পর্ক করার পরে বিয়ে করছি, 2 বছর সংসার করছি। এই 2 বছর পরে আমার এই যে কলজার মধ্যে দাগ দিয়ে চলে গেল। এই আপনি যে আপনার বউ যে ফোনে কথা বলছে, আপনি কিছু টের পাইছেন? আপনি তাকে বলেন নাই কিছু? জিজ্ঞেস করলে বলতো মামাতো ভাই, খালাতো ভাই, একটা অজুহাত দিয়ে দিত। স্বামী স্ত্রীর মধ্যে অন্য কোনো সমস্যা ছিল না, আমাদের মাঝে এই মোবাইলে কথা বলা লই সম্পর্ক সমস্যা ছিল। আর যাওয়ানোর 1 মাস আগে আমি আর একটা থাবর দিয়েছিলাম, 1 কথা 2 কথা ঝগড়া করে। আচ্ছা, মানে এরকম ঝগড়াটা কেমন? ঝগড়াটা আমি ওরা বলতেছি যে তুমি কারো লোক কথা কইতে পারবে না ফোনে, তোমার যদি আত্মীয় হয় বাসায় ডাইরেক্ট ডাক দাও, বাসায় এসে কথা বলবো, আমরাও দেখবো, সবাই দেখবো, আমার মা বাবাই চিনুক। তো বাসায় আর আনে না, আর ফোনে কথা কয়। তো এইটা হলো 1 কথা 2 কথা তর্কাতর্কি বাজে। পরে আমি একটা থাপ্পড় দিয়েছিলাম, তাই যেমন থাপ্পড় দিয়েছিলাম তার জানে 1 মাস পরে গেছে। আপনাকে দূরে সরে রাখার কারণ? ও দূরে সরে রাখতো, হয়তো কারোর সাথে কারোর লগে আসক্ত আছে না,
মানে আপনাদের বিয়ের কতদিন পর থেকে যে আপনি ছেলেদের সাথে কথা বলে বাইরে এই আপনার বিয়ার 6 মাস পরের থেকে এই ঝামেলা শুরু হয়েছে। 6 মাস পর হ্যাঁ, থেকে? 6 মাস একটু মোটামুটি ভালোই চলছে। মানে মোবাইলে কথা কইলে আমার আড়ালে কইতো, আমি বুঝতাম না। আপনি যে কর্মটা করেন কর্মটা তার পছন্দ না এরকম কিছু? ওর পছন্দ না হয়, কি পছন্দ করবো, ওই গান বাজনা বেশি এটা পছন্দ করতো না। তো আমি তো শিখছি গান, হুম, গান করি, গান পাগল মানুষ। হুম। তাহলে আমার তো ওইটা কর্ম, সবারই একটা কর্ম আছে, আমার তো ওইটা কর্ম, ওটাতে আমার পেট চলে। কিন্তু ওই ওটা পছন্দ করতো না, গানটা বেশি একটা পছন্দ করতো না। কিন্তু গান তো আমি পছন্দ করতাম, গান তো আমি শিখছি, গান তো আমি পছন্দ করবো। যাই হোক, আপনার আসলে কথাগুলো শুনলাম, আসলে খুবই খারাপ লাগলো। কিন্তু দর্শকদের মাঝে আমার একটা কথা বলার আছে, দর্শক কেউ নিজের ইচ্ছায় বিয়া করবা না। বাপ মায় যান থেকে বিয়া করা দেয়, যে যেরকম মাইয়া এনে দেখ, সেই মায়া লয়ে সংসার করবা, সেই মায়া সুখ হইবা। কিন্তু দর্শক নিজের ইচ্ছা কেউ বিয়া করবা না। এই যে প্রেম করে বিয়া করে আজকে আমার কি হাল, রাস্তায় ঘুরতেছি পাগলিয়া বনে বনে, সব কিছু হারায়। অনেক পাই না বাপ মার মন, পাই না কারো মন, বউ তো চলেই গেল, অনেক কারো মন পাই না, সবার কাছে অনেক খারাপ। আমি সারা পৃথিবীরে জানাইতে চাই যে আমার লগে যেরকম প্রতারণা করছে অন্য একটা ছেলের লগে যে এই প্রতারণা না করতে পারে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে একটা মেসেজই দিব, সেটা হচ্ছে যে এই মোবাইলটা অন্তত আপনাদের ছেলে বা মেয়ে কারো হাতেই দিবেন না, অন্তত প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত। একটা মেয়ে বা একটা বউ অন্যজনের সাথে মোবাইলে কথা বলতে 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 তার প্রতি আবার ইমোশনালি তার সাথে চলে যায়। তাহলে এই যে দেখেন সংসার ভাঙা, তাহলে এই কত বড় যে একটা ক্ষতির কারণ, কত বড় একটা অশান্তির কারণ। হ্যাঁ, এটা আসলে বলে বোঝানোর মতো ক্ষমতা নাই। যে ছেলে মেয়ের কাছে বা বউদের কাছে মোবাইল দেবেন, একটু চিন্তা ভাবনা করে ভেবে চিনতে তারপরে তার কাছে মোবাইলটা দিবেন। হ্যাঁ, আসলে ভিডিওটা এই পর্যন্ত, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর কোনো ভাইয়ের সাথে না ঘটে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।